বাজেটে ব্যক্তি শ্রেণীর ক্রয় মুক্ত আয়ের সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বুধবার রাজধানীতে আগামী বাজেট নিয়ে এনবিআর এর পরামর্শক কমিটির সভায় এ প্রস্তাব দেওয়া হয়। এ সময় বিনিয়োগ ও ব্যবসার সম্প্রসারণে এনবিআর এর হয়রানি বন্ধের দাবি করেন তারা। সভায় অর্থ উপদেষ্টা বলেন, আগামী বাজেট হবে বাস্তবায়নযোগ্য। চলতি অর্থ বছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা রাখা হয় 3.5 লাখ টাকা। গেল কয়েক বছর ধরে বিভিন্ন মহল থেকে এই সীমা বাড়ানোর প্রস্তাব করা হলেও তা করা হয়নি। এবারও 4.5 লাখ টাকা করমুক্ত আয় সীমার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। লাভ করলে না ট্যাক্স দিবেন, কর্পোরেট ট্যাক্সের কথা বলছি। এফবিসিসিআই ও রাজস্ব বোর্ডের আয়োজনে আগামী অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনায় ব্যবসায়ীরা নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের কারণে নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়েন তারা। ব্যবসায়ীরা চান নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি। তাই বাজেটে কর হার কমানোর পাশাপাশি করভীতি দূর করার আহ্বান ব্যবসায়ীদের। মূল্যস্ফীতি এবং নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 1 লক্ষ টাকা বৃদ্ধি করে 4,50,000 টাকা, সিনিয়র সিটিজেন এবং নারীদের জন্য 5 লক্ষ টাকা নির্ধারণ করার সুপারিশ করছি। আপনাদের দুঃখ আমাদের এনবিআর বুঝে না, এনবিআর এর দুঃখ আপনারা বুঝেন না। এইখান থেকে যদি বের হইতে হয় একটাই উপায়, সেটা হচ্ছে ডিজিটাইজেশন অ্যান্ড অটোমেশন। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আগামী বাজেট হবে বাস্তবায়নযোগ্য। আইএমএফের ঋণ নিয়ে শঙ্কা নেই, তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকার ন্যায্যতা ভিত্তিক বাজেট না করায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। গালমন্দ অনেক খাচ্ছি, সেটা আমরা মাইন্ড করি না। কাজ করতে হলে আপনার কিছুটা ভুল ত্রুটি থাকবে, ফেলিংস থাকবে, বাট we are always open to a discussion. ফ্যাসিস্ট আমলে কিভাবে ক্রোনিস তৈরি হয়েছে এবং এই যে ব্যয়ের মহোৎসব করে আমরা এখনো মন্ত্রণালয়ে বসে দেখতে পাই যে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে যেন মনে হয় যে ব্যয় করাটা একটা ঈদ পালন করার। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় আগামীতে শুল্ক নির্ভরতা কমিয়ে আয়কর ও মূসকের উপর জোর দেয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা। আমাদেরকে আসলে একটু স্ট্রাকচারাল জিনিসগুলো নিয়ে ফোকাস করতে হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।